মৎস্যজীবীদের জন্য মাছ রাখার বক্স বিতরণ। মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভান্ডার ইউনিয়নের উদ্যোগে এই বক্স প্রদান করা হয়। এই বক্সে লাভের মুখ দেখবেন মৎস্যজীবীরা। মাছ রাখার বক্স পেয়ে খুশি মৎস্য বিক্রেতারা। বর্ষার মরশুমে সমুদ্র নদী থেকে মাছ ধরার মরশুম। মাছ ধরে রাখার জন্য মৎস্যজীবীদের বাক্সের প্রয়োজন হয়, আর সেই বাক্সই তুলে দেওয়ায় খুশি মৎস্যজীবীরা। হ্যাঁ, অনেক লাভ হবে। যেমন আমরা 50 কিলো মাছ নিয়ে এলে 30 কিলো বিক্রি করতাম সঠিক দামে, 20 কিলো মাছ এমনি কম দামে দিয়ে দিতাম। সেই জিনিসটা আর করতে হবে না, বরফ দিয়ে রেখে দেবো, আবার কালকে সে একই দামে বিক্রি করব। এর জন্য অনেকটাই লাভ হয়েছে। কত মাছ ধরতে পারে? এইসব বাক্সগুলোতে 45 কিলো মাছ ধরবে। 45 কিলো মাছ ধরতে। আগে কিভাবে ব্যবসা করতেন? আগে তো আমরা তো সকালে বিক্রি করলাম, বিকালে কোনো হাটে হাটে গিয়ে বিক্রি করলাম, না বিক্রি হলো কাউকে পেপার ভর্তি করে দিয়ে দিতাম, বাবু এটা নাও একটু 10 টাকা দেবে, এরকম করে দিয়ে দিতাম। হয়তো সেই মাছটার মূল্য আছে 50 টাকা, 10 টাকায় দিয়ে দিতাম, তাও লোক নিত না। জোর করে আচ্ছা আজকে নিয়ে যান, আবার হাটে এলে আমাকে পয়সা দেবে, এরকম করতাম। অনেক। আপনাদের কত টাকা দিতে হলো বা ভর্তি কত পেলেন? এই বাক্সতে 1700 টাকা দিতে হলো। বাকি টাকাটা ভেন্ডার ইউনিয়ন দিয়েছে। ধন্যবাদ দেবেন? ধন্যবাদ তো দিতে হবে, তারা অনেক উপকার করলে ধন্যবাদ দিতে হবে না। মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়নের উদ্যোগে সারা বছর ধরে ভেন্ডারদের জন্য বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে। এবার প্রান্তিক মৎস্যজীবীদের জন্য বিশেষ উদ্যোগ নিল সংস্থা। ভর্তুকি সহ মাছ রাখার বাক্স প্রদান করা হলো। আমার অনেক উপকারে লাগবে। কোথায় ব্যবসা করতেন? আমি বালিশাই বাজারে ব্যবসা করি। কি কি মাছ বিক্রি করেন? সামুদ্রিক মাছ? সমুদ্রের মাছ, মিষ্টি মাছ, সব রকমের। আগে মাছ কোথায় রাখতেন, কিভাবে? মাছ যার তার পেটিতে রাখতাম, পেটি নেই বলে। এই পেটিতে রাখলে এবার লাভ দেখবেন, মনে হচ্ছে লাভ হবে? হ্যাঁ, ভালো থাকবে। এ পেটি মাছ থাকলেই ভালো থাকে। এই পেটির দাম অনেক, একদম সম্পূর্ণ মানে ফ্রিতে দেওয়া হলো ভেন্ডার ইউনিয়নের তরফ থেকে। তাদের কি বলবেন? ধন্যবাদ। আপনি কতদিন ধরে এই ভেন্ডারের সদস্য? আমি সদস্য অনেকদিন হয়ে গেছে, কিন্তু মাছের ব্যবসা আজকে 20 বছর মতন করি। আজকে আমরা ঠান্ডা রাখার বাক্স, মানে এই বাক্সটা আমাদের ভেন্ডারদের হলে খুব ভালো কাজে লাগে। কেননা আগে যে আমি ব্যবসা করেছিলাম ঝুড়িতে শাল পাতে দিয়ে রাখতাম, এরপরে আমরা সুজয়বাবু ওই থেকে মাগনা করে এনে আমাদের 30 জনকে আজকে দিলাম, আরও অনেকে দেওয়া হবে ভর্তুকি রেটে আর কি। যে বাক্সটা আমরা বাজারে কিনতে গেলে 4,500-5,000 দাম হতো, সেটা আমরা 1700 টাকায় দিচ্ছি। সেই জন্য আমার ভেন্ডারদের বিভিন্ন জায়গা থেকে এসে সবাই আমাদের সদস্য, তাদের যারা গরিব তাদেরকে দিচ্ছি। ফ্রিতেও দেওয়া হলো? ফ্রিতে 5 জনকে দেওয়া হবে আর কি, 5-7 জনকে দেওয়া হবে। যারা একদম গরিব মহিলা বা পুরুষ তাদেরকে দেওয়া হবে ফ্রিতে। এটা আমাদের সংগঠন থেকে দেওয়া হয় আর কি, প্রতি বছর দেওয়া হয়। ওটা আমাদের উপকৃত হবে তারা প্রচুর। এই বাক্সটায় প্রচুর আমাদের উপকার, আমাদের মনে জান। বাজার তো প্রচুর খারাপ, মাছ এমনি দাম বাড়া, তাহলে এই মাছটা থেকে গেল, বরফ দিয়ে রেখে দিলাম, আবার কালকে যখন খুললাম টাটকা মাছ একদম। সেই জন্য এইটা আমাদের জাহান বলতে গেলে হয় আর কি। আমি তো একদম ভেন্ডার, আমি মাছ বিক্রি করি, তো সেই জন্য এই বাক্সটা আমাদের প্রচুর কাজে লাগে আর কি। কখনো মৎস্যজীবীদের ইলেকট্রিক পাল্লা, আবার কখনো বা মাছ রাখার বাক্স প্রদান করে প্রান্তিক মৎস্যজীবীদের পাশে থাকছেন তারা। বৃহস্পতিবার কাঁথিতে সংস্থার অফিস থেকে এই পরিষেবা প্রদান করা হয়। আমাদের যারা দুস্থ মৎস্য ভেন্ডার রয়েছে, সেই তাদেরকে ভর্তুকি মূল্যে মাছ ঠান্ডা রাখার বাক্স দেওয়া হবে। এটা প্রতি বছরই আমাদের একটা আয়োজন করে থাকি। আমাদের মৎস্যজীবী যারা বন্ধু রয়েছে, যারা মাছ বিক্রি করেন, আমাদের সদস্য, তাদের মধ্যে যারা এই সামুদ্রিক মাছের মরশুমের শুরুতে মাছ রাখার সরঞ্জাম যাদের থাকে না, যারা বাজার থেকে কিনতে হলে অনেকটা পয়সা লাগে, তারা এখান থেকে সংগ্রহ করে থাকেন। তাদের জন্য আমরা ওই খুব কমই পয়সা নেওয়া হয়, ওই বাক্স আমরা দিয়ে। গত বছর আমরা ওজন যন্ত্র দিয়েছিলাম, এবছর শুধু বাক্স রেখেছি। কতটি বাক্স দেওয়া হচ্ছে এবং কোন কোন এলাকার মানুষদের? প্রথম দফায় আমাদের দেওয়া হচ্ছে 30টি। আজকে 30টির মতো আমরা বাক্স বিতরণ করব। পরবর্তী ক্ষেত্রে আরও কিছু দেওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে, হয়তো 50 জনকে আমরা বাক্স দিচ্ছি। এর মধ্যে এদের ভর্তুকির মধ্যে আমরা কয়েকজনকে যারা খুব দুস্থ আর কি, তাদেরকে পুরো বিনা পয়সায় আমরা দেবো, তাদেরকে পয়সা নেওয়া হবে না। এমনি বাজারে এই 70 লিটারের যে বাক্স রয়েছে, যেটা খুবই কাজ দেয়, সমুদ্রের যেটা সস্তার মাছগুলোকে কেনে ওরা অল্প বরফ দিয়ে
মাছটা রাখলে মাছটা অনেক টেকসই থাকে, অনেকক্ষণ ধরে তারা বিক্রি করতে পারেন। তো 70 লিটারের ট্যাঙ্কি যার দাম প্রায় 4,500 টাকারও বেশি, সেটা আমরা 1700 টাকা নিচ্ছি। 1700 টাকার বিনিময়ে আমরা এটা দিতে পারছি। অন্যদিকে যারা খুব দুস্থ তাদেরকে আমরা বিনে পয়সায় দিচ্ছি। আর যেটা বলছিলেন যে আমরা যাদেরকে দেব তারা প্রায় 12টা ব্লকের মধ্যে ছড়িয়ে আছে। আমাদের 25টি যে ব্লক রয়েছে জেলার, তার মধ্যে 12খানা ব্লকে আমাদের সংগঠন ছড়িয়ে আছে। তো সেই 12টি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বেছে বেছে আমাদের যারা নেতৃত্বরা রয়েছেন তারা খুঁজে খুঁজে বার করেছেন কাদের দরকার, কারা অ্যাক্টিভ, কারা খুবই সমস্যায় রয়েছে আর্থিকভাবে, তো তাদেরকে দেওয়া হচ্ছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।